আসসালামু আলাইকুম। সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে অভিযানের সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে এবং সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় কিন্তু সিলেট মহানগরীতে হকার উচ্ছেদ অভিযান চলমান আছে। শুক্রবার ছুটির দিনও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি বহর এবং যে টহল সেই টহলটাও কিন্তু তিনি দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগেই সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে সিলেটের যে বন্দরবাজার এলাকা আছে সেই বন্দরবাজার এলাকায় তিনি এই অভিযান টহল পরিচালনা করেন এবং সেটি চলমান আছে। আমরা তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি সিলেটের বিভিন্ন সড়কেও কিন্তু আজ জুমার নামাজের পর থেকেই এই হকার উচ্ছেদ অভিযান শুরু হয় এবং আপনারা দেখছেন যে বিগত কয়েকদিন থেকেই কিন্তু আসলে সিলেটের যে প্রধান প্রধান যে সড়কগুলো আছে সেই সব সড়কে হকার বসতে দিচ্ছেন না সিলেটের জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই যে আজকের যে অভিযানটি হচ্ছে এটি হচ্ছে একটি ব্যতিক্রম ধর্মী অভিযান। এটি হচ্ছে গিয়ে টহলের মাধ্যমেই কিন্তু এই অভিযান কিংবা হকার দেখলে তাদেরকে রাস্তা থেকে সরানো হচ্ছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যিনি যে অভিযান পরিচালনা করছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি কিন্তু তা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে অভিযান হকার উচ্ছেদের যে অভিযান টহল যে টিমটি আছে সেই টিমটি কিন্তু এখন বন্দরবাজারেই কিন্তু অবস্থান করছেন। আসলে আমরা যদি এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখতে চাই এই যে টহলটা যিনি পরিচালনা করছেন বা অভিযান হকার উচ্ছেদ অভিযানের যে টহলটা যিনি পরিচালনা করছেন তিনি কিন্তু একটু আগেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়েছেন এবং আবারও কিন্তু তিনি বন্দরবাজার করিমুল্লাহ মার্কেট এবং দুপাদিকি পার হয়েই কিন্তু আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে এর দিকে যাচ্ছেন, এমনটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আজকে ছুটির দিন, তারপরও যে সিলেটের যে ব্যতিক্রম ধর্মী একটি অভিযান আমরা দেখলাম সেটি হচ্ছে গিয়ে টহলের মাধ্যমে যে অভিযানটি দেওয়া হয়, এমনটাই কিন্তু আমাদের দর্শক। এই ছিল আমাদের কাছে সিলেট জেলা প্রশাসকের হকার উচ্ছেদের অভিযানের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব। যতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।